হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। কদিন আগে আমার মেয়ের এই হেডব্যান্ডটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু কিভাবে মেকিং করতে হয় সেটা আমার দেখানো হয়নি। তাই আজকে আমি ভেবেছি তোমাদেরকে এই সানফ্লাওয়ার ডিজাইন ক্রচেটটা, অর্থাৎ গ্র্যানি স্কোয়ার এটাকেও বলে, কিন্তু সানফ্লাওয়ার মোটিভ আছে, এটা কিভাবে বানিয়েছি সেটাকে দেখাবো তোমাদেরকে। আমি একটা অলরেডি বানিয়ে রেখেছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক করো, ঠিক আছে, আমার পাশে থেকো। আমি তাহলে শুরু করছি। এই তিনটে কালার দিয়ে আমি এইটাকে করেছি, তো এই সেমভাবে আর একটা করে দেখাচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন কালার ইউজ করো। ওকে, ফার্স্টে একটা ম্যাজিক সার্কেল নিলাম। এই ম্যাজিক সার্কেলের মধ্যে 12টা ঘর নিতে হবে, ডাবল ক্রোশিয়া করে। 1 2 3, এরপরে 12টা, মানে এটাকে 1 নম্বর ধরবো যেটা করলাম, এরপরে আরও 11টা। 1 2 হলো, এবার 3 4 5 6 7 8 9 10 11 12 হলো। এরপরে আমি এটাকে টেনে ছোট করে দেবো, একবার গুনে নিতে। তাই 12টাই আছে, তো 12টা গুনে নিয়েছি আমি। এবার এটাকে স্লিপ স্টিচের দ্বারা জয়েন করে কাট করে দিলাম। তো এই মাঝখানের রাউন্ডটা তৈরি হয়ে গেলো। এবার আমি এই সুতোটাকে একটু হাইট করব। তো এবার যে কোনো জায়গা থেকে এবার হোয়াইট কালারের সুতোটা আমি নিয়ে নিলাম। এবার একইভাবে 3টে ঘর করব। ঘর করার পরে এবার ট্রিপল ক্রোশিয়া করতে হবে, দুবার করে ঘর মুড়িয়ে নিতে হবে ইয়ের উপরে, কুরুশের উপরে। এবার পুরোটা করব না কিন্তু, 1 2 2 করে, এই যে এটা করলে 3 হয়, 3 নম্বর করব না, এই দুটো থাকবে। আবার দুবার করে মোড়াবো, মোড়ানোর পরে 1 2, এবার মোট 3টে লুপ হলো। এই 3টেকে একসাথে বের করে 1 2 দুটো চেন নেব। নেওয়ার পরে আবার এই যে দুটো ঘোরালাম, পাশেরটাতে করব একইভাবে 1 2, পুরোটা করলাম না, এই যে উপরে একটা করে লুপ থাকবে, হলো। আবার দুবার মোড়ালাম, মুড়িয়ে আবার 3টে, 1 2, এই যে দুটো লুপ রয়ে গেল। আর একটা লাস্ট করব, মানে এই ঘরে লাস্ট করব, এই যে হলো। এবার একবারে নিয়ে বের করব, করে 1 2 হলো। আবার দুবার পরের ঘরটা থেকে, এই যে থেকে যাবে, এটা কিন্তু লাস্টেরটা করব না। এবার দুবার ঘোরাবো, এই একই ঘর থেকে 3বার করে করে ট্রিপল ক্রোশিয়া করব আমি। করে এই যে বের করে দিলাম, আবার 1 2, এরকম করে পুরোটাকে সব কটা ঘরে করব, কিন্তু কোনোটা বাদ যাবে না, 12টাই ফুল হবে। এখানে 12টা নিয়েছি, 12টা ফুলই কিন্তু হবে। আমি করে ফেরত আসছি। এই যে 12টা ফুল হয়ে গেছে আমার। এবার আমি ফার্স্ট যে এইখানে না, কিন্তু একদম এই কর্নারে যেখান থেকে দুটো ঘর শুরু হয়েছিল, মানে দুটো চেন নিয়েছিলাম ফুলটা করার পরে, সেই মাথাটাতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। একইভাবে একটা নট দিয়ে দেবো ওপরে, কাট করে দিলাম। এই যে ফুলটা তৈরি হয়ে গেল, সানফ্লাওয়ারটা। এবার এর ওপরে যখন কর্নারগুলো আমি তৈরি করব, তখনই সেটা স্কোয়ার শেপ নিবে, ঠিক আছে। তাহলে এটাকে একটু হাইট করে দিই, তারপরে দেখাচ্ছি। এবার আমি এই ব্লু কালারটা লাস্ট জয়েন করছি, যে কোনো জায়গা থেকে একইভাবে জয়েন করে নেওয়া যাবে।
1 2 3, ঠিক আছে? এটার ক্ষেত্রে 3 নিতে হবে কর্নার তৈরি করার সময় শুধু। এবার ওই একইভাবে দুবার করে ঘোরালাম, ঘুরিয়ে এই জায়গার থেকে 3বার তুলব, মানে একবার তো হয়েই গেল, আর একবার মানে দুবার হলো, এবার আর একবার করব, 3বার হলো। এরপরে এই যে দুটো চেন নিলাম, এই একই ঘরে একটু সরিয়ে নেব জায়গাটা যাতে পাই। আবার 1 2 3, আরও দুটো হবে, ওটা 1 নম্বর হলো, 1 2 3, আর 1 2 3। এটা কিন্তু কর্নার তৈরি হচ্ছে, এখন বোঝা যাচ্ছে না, লাস্টে বোঝা যাবে। মাঝখানে দুটো চেন হবে, এখানে 3টে, এখানে 3টে, একই ঘরের মধ্যে। এরপরেরটা কিন্তু ডবল হবে, ওটা কিন্তু আর ট্রিপল হবে না। একবার ঘোরালাম, ঘুরিয়ে ডবল, এখানেও 3টে করে হবে। 1 হয়ে গেছে, 2, এটা হচ্ছে 3। সেমভাবে পরের ঘরটাতেও হবে। প্রত্যেকটা পাপড়ির যে মাঝখানটা ফাঁকা রয়েছে সেখানে হচ্ছে কাজটা, পাপড়ির ভেতরে কিছু হবে না। এই যে দুটো হলো, এরপরে এই 3 নম্বরে, মানে আগেরটা হলো মাঝখানে দুটো, এবার 3 নম্বরটাতে এই যে ডবল করলাম, এখানে আবার কর্নার তৈরি হচ্ছে। ট্রিপল ক্রোশিয়া করতে হবে 3টে করে করে। 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর, এরপরে দুটো চেন নেব মাঝখানে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হলো। এরপরে একইভাবে আবার ডবল হবে, ডবল ক্রোশিয়া, ট্রিপল হবে না আর। মাঝখানে দুটো ফুল এরকমভাবে 3টে করে করে ডবল ক্রোশিয়া হবে। 1 2 3 হয়ে গেল। আবার পরেরটাতে 1 2 3, এরপরে আবার ট্রিপল ক্রোশিয়া, কারণ কর্নার তৈরি হবে। 1 2, এবার 3, দুটো চেন নেব, আর সেম স্পেস এখানটায় আবারও 3, সরি, ট্রিপল ক্রোশিয়া 3টে করে হবে। হলো, এবার আবার দুটো হবে, ডবল ক্রোশিয়া করে দুটো ফুল, মানে পাপড়ির মাঝখানে। দুটো কর্নার অলরেডি হয়ে গেছে। এবার আবার 3 নম্বর কর্নারটা, সরি 4 নম্বর কর্নারটা হচ্ছে, কারণ 3টে কর্নার হয়েছে, একটা দুটো, এটা 3টে, এটা লাস্ট কর্নার 4 নম্বর। এটাই লাস্ট কর্নার। এবার দুটো চেন নেব, আর একই জায়গা থেকে আবারও 3টে করে ট্রিপল ক্রোশিয়া হবে। এরপর এই দুটো ফুল বেঁচে আছে, এই দুটোতেই এই ডাবল ক্রোশিয়া করে 3বার করে করতে হবে, তারপরে জয়েন হয়ে যাবে। এই যে লাস্ট এটা পড়ে আছে, এরপরে জয়েন করে দিলেই হয়ে যাবে।
হয়ে গেল, জয়েন করে দিলাম। স্কোয়ারটা তৈরি হয়ে গেল। এবার কাট করে দিচ্ছি। তো এইভাবে স্কোয়ারটা তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, এটা আরেকবার দেখে নাও, ঠিক আছে? এরপরে জয়েন করতে হবে, সেটাও আমি পরে দেখিয়ে দেবো।